তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি স্পেশাল ধরনের চিকেন ফ্রাইটা বানানোর জন্য নিয়েছি এরকম কিছু মুরগির মাংসের টুকরা। তো এই সাইজগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো সয়া সস দিয়ে নিচ্ছি। তো এই ভিডিওতে আমি মুরগির মাংসের ভিতরে যা দিচ্ছি সবে আপনারা পরিমাণ মতো আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো এখানে আমি দিয়েছি লবণ, রসুন বাটা এবং আদা বাটা। তো এখানে আমি আমার মতো পরিমাণ মতো করে সব কিছু দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অনেক অনেক টক দই। তারপর মোটামুটি এইরকম সাইজের 2টা লেবুর থেকে আমরা লেবুর রস বের করে নিচ্ছি, সেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই লেবুর রসটাও আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। তারপর এটাকে আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা আসলে এত ভালো করে মিশাতে হবে যাতে মাংসের প্রতিটা কোনায় কোনায় ভালো করে মশলাগুলো চলে যায়। এটা আপনারা চামচ বা হাত দিয়ে যেভাবে পছন্দ করেন সেভাবে করেই মেশাতে পারেন, কিন্তু শর্ত একটাই, মিশতে হবে ভালো মতো, যেন মাংসের প্রতিটা কোনায় কোনায় প্রতিটা জায়গায় ঠিকমতো করে মশলাগুলো মিশাতে হবে। তারপর ভালো করে মেশানো হলে কয়েক ঘন্টার জন্য আমরা এটা মেরিনেট করে রেখে দিব। তো এটা আসলে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো মেরিনেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এভাবে ফ্রিজে 2-3 ঘন্টা মেরিনেট করার পরে আমরা এটাকে ভালো করে আবারও মিশিয়ে নেব, যেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই চিকেনগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন মশলাগুলো অনেক ভালো করে সব কোনাগুলোতে এবং জায়গাতে ভালো করে মিশে গেছে। তো এখানে আমি একটু আটা বা ময়দা নিয়ে এসেছি। তো আপনার আটা বা ময়দা যে কোনোটাই ইউজ করতে পারেন। তো আমি এখন চিকেনগুলোকে এই আটার ভিতরে ভালো করে কোট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন কোট করা শেষে আমি এটাকে আরেকটা প্লেটে রেখে দিচ্ছি। তো আমি এক এক করে সব চিকেনগুলোকেই এভাবে করে আমি আসলে কোট করে নিয়েছি। তো এখন আমরা আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা টক দই। তারপরে আমরা এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। তো আমার আসলে ডিমটা ফাটাতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। তারপর আমরা এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন আমি করছি আর কি। তারপর আগে ওই যে আটার ভিতরে কোট করা চিকেনগুলো ছিল সেগুলো আমরা এখন এই ডিমের মিশ্রণটার ভিতরে ফেলে দিচ্ছি। তারপর এটাকে আমরা খুবই ভালো করে মিক্স করে নিব, যেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমি এটা খুব ভালো করেই মিক্স করছি। অনেক ভালো করেই কিন্তু এটাকে মিক্স করতে হবে। তারপর এই ডিমের মিশ্রণের মধ্যে মিশানো চিকেনটাকে আমরা এখন আবারও আটার ভিতরে কোট করে নিব। তো এটাকে কিন্তু এখনও আমরা খুব ভালো করেই মিশিয়ে নিব। মিক্স করার পরে আমি এখন এই চিকেনগুলোকে আলাদা আলাদা করে একটি প্লেটে রেখে নিচ্ছি। তো আমরা এখন আগে থেকে গরম করা গরম তেলের ভিতরে এই চিকেনগুলোকে একটা একটা করে রেখে দিব। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এবং এটা কিন্তু আরও সুন্দর লাগছে। তো যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন আমরা আসলে এই চিকেনগুলোর থেকে তেলগুলো সরিয়ে নিব। তো এই চিকেনগুলোকে আমরা অন্য একটি প্লেটে রাখছি। প্লেটে রাখার পর ওগুলো সরিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিব আমরা অনেক অনেক চিজ। চিজ দেওয়ার পরে আমরা এই চিকেনের সাথে চিজটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই চিজটা দিলে হয় কি, আলাদা একটা ফ্লেভার আসে চিজে।
যার জন্য কিনে খেতেও আরও মজা হয়। তো এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতে মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন।